আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু 1 নম্বর হয়েছি। চাষিদের জমি নষ্ট হয়ে গেলে, ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই, ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি। কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা হয়তো সকলেই শুনলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই কিন্তু বললেন যে এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কিন্তু আজকে দেওয়া হবে, অর্থাৎ গতকালের মিটিংয়ে বলেছিল আগামীকাল দেওয়া হবে। তো আজকে 29 জুলাই, আজকেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই যে বীরভূমের সভা রয়েছে সেই বীরভূমের সভা থেকেই কিন্তু সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগে থেকেই বলছিলেন যে এই যে কৃষক বন্ধুর টাকা সাথে কিন্তু এই বিএসবি অর্থাৎ বাংলার শস্য বীমার টাকা, যেটা কিন্তু কৃষকরা ইতিমধ্যে পাচ্ছিলেন, সেই টাকা কিন্তু দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দিতে বলা হয়েছিল। তো আজকে যখনই এই সভা শুরু হবে তখন দেখতে পাবেন যে অবশ্যই এই কৃষক বন্ধু নিয়ে কিন্তু ঘোষণা হবে এবং বলে দেবে যে কৃষকদের অ্যাকাউন্টে আজকে থেকে বা কালকে থেকেই টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। আজকে যদি রিলিজ করে তাহলে আগামী 7 দিনের মধ্যেই দেখবেন প্রত্যেক কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু পেতে শুরু করবেন। কিন্তু বহু কৃষক রয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো কোন কৃষকরা টাকা পাবে না? মেনলি যেসব কৃষকেরা তাদের ইকেওয়াইসি বা কেওয়াইসি আপডেট করেননি। কেওয়াইসি কীভাবে আপডেট করতে হয়? আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং স্বঘোষণাপত্র সহ আপনার যে আপডেটেড খতিয়ান রয়েছে সেই খতিয়ান কিন্তু কৃষি দপ্তরে সাবমিট করতে হয়। এটা কিন্তু সকলকে করতে হয় না। বেশ কিছু কৃষক রয়েছে যাদের কেওয়াইসি পেন্ডিং পড়ে যায় তাদেরকে কিন্তু কৃষি দপ্তর থেকেই ফোন করা হয় এবং ফোন করে কিন্তু বলা হয় যে ওই ডেটে আপনাকে ওই এটার সময় মানে কোন সময় আপনাকে হাজির হতে হবে, কোন কোন ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে সেটা কিন্তু ওখান থেকে বলে দেওয়া হয় এবং সেই মতো আপনাকে কিন্তু আপনার যে খতিয়ান যেটা আপডেটেড রয়েছে, ধরুন আপনি 2021 সালের বা 19 সালের খতিয়ান দিয়েছিলেন, সেই খতিয়ান এখন বর্তমানে আপনার নামেই রয়েছে কিনা, যে আপডেটেড লেটেস্ট কি আপডেট রয়েছে সেটা দেখার জন্য কিন্তু 2025 সালের ডাউনলোড করা খতিয়ান কিন্তু আপনাকে ওই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাথে আধার কার্ড, ভোটার কার্ড সঙ্গে কিন্তু জমা দিতে হবে, তাহলে কেওয়াইসি কিন্তু আপডেট হয়ে যাবে। বহু কৃষক আবার এমন রয়েছে যাদের মোবাইল নাম্বার যেটা দেওয়া ছিল কৃষি দপ্তরে বা কৃষক বন্ধু প্রকল্পে, তারা কিন্তু সেটা পরিবর্তন করিয়েছেন। তো পরিবর্তন করে থাকলে অবশ্যই আপনার যে নতুন মোবাইল নাম্বার রয়েছে সেটা কৃষি দপ্তরে গিয়ে আপনারা কিন্তু যুক্ত করে নেবেন, তাহলে যখনই আপনার মোবাইলে মেসেজ আসবে টাকা ঢোকার আপনারা কিন্তু বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সকল কৃষকরাই পাবে, কিছু কিছু কৃষক বাদে যাদের শুধুমাত্র কেওয়াইসি আপডেট করাতে পারেননি। কারণ ধরুন আপনার কৃষক বন্ধু প্রকল্পে মোবাইল নাম্বার আপডেট নেই, আপনি যেটা আগে চালাতেন সেটা আপনার কাছে নেই, তো কৃষি দপ্তর থেকে দেখলো আপনার যে অ্যাকাউন্ট সেটা কেওয়াইসি পেন্ডিং রয়েছে, আপনাকে ফোন করবে কিন্তু আপনি তো মোবাইল নাম্বার চেঞ্জ করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কাছে ফোনও আসবে না আর আপনি কেওয়াইসি কিন্তু পেন্ডিং থেকে সেটা কিন্তু সচল অ্যাক্টিভ করতেও পারবেন না, আর সেটা কিন্তু সাকসেস না হলে আপনি কিন্তু টাকাও পাবেন না। যার জন্য আপনাদের করতে হবে কি, যাদের এরকম হয়েছে মোবাইল নাম্বার চেঞ্জ করেছেন তারা নতুন মোবাইল নাম্বার সহ আপনাদের যে কেওয়াইসি ডকুমেন্টগুলো বললাম, আধার কার্ড, প্যান কার্ড, প্যান কার্ড না, আধার কার্ড, ভোটার কার্ড, সাথে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট আর লেটেস্ট যে খতিয়ানের আপডেট রয়েছে সেটা নিয়ে আপনারা কৃষি দপ্তরে হাজির হবেন এবং সেখানে গেলেই দেখতে পাবেন যে আপনাদের ডকুমেন্টসগুলো জমা করলে সাকসেস হয়ে যাবে, আপনার কেওয়াইসি আপডেটেড হয়ে যাবে এবং টাকা কিন্তু পরবর্তীতে আপনি পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা শেষ করবো। ধন্যবাদ।